মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল এখন বাজে অলমোস্ট কটা 11টা থেকে 11:30টার মধ্যে। তো একটু বেরিয়েছিলাম, ব্যাংকে গেছিলাম, কিন্তু ব্যাংকের কাজ হলো না, এত ভিড়। চলে এলাম। তাছাড়া একটা ডকুমেন্টসেরও নিয়ে যেতে হয়, মানে হয়নি, যাওয়া হয়নি, তো সেটাও লাগবে। আর আমার কাজটাও হলো না ব্যাংকের। যাই হোক, প্রচুর ভিড়, সমিতির অফিসের কল আছে, চলে আসতে হলো। সকালবেলা বেরিয়েছি বলে বাড়িতে সকালের ছেলের ব্যবস্থাটা করে দিয়ে ছেলেকে স্কুল পাঠিয়ে গেছিলাম। এখন পরোটা খেলাম, বুঝলে, মানে পরোটা খেয়ে সেই সাথে সাথে এখন গ্যাসের ওষুধ খেলাম, না হলে একটু পর থেকে মাথা ঘুরে যাবে। তো যাই হোক, অ্যাকচুয়ালি রুটি খোঁজ করছিলাম সেই দিদির দোকানে, কিন্তু রুটির সাথে সোয়াবিনের সেই ট্যালে ঝোল করেছে, খেতে ইচ্ছা করছে না। তো যে দোকানটা থেকে খেলাম, ঘরোয়া, মানে মানে সামনে বাড়ি, আর বাড়ির মানে ঠিক দরজা ঢোকার মুখে একটা ছোট্ট মতো দোকান করেছে। তো এখানে ঘর থেকে রান্না করে নিয়ে এসে, মানে বাড়ির মধ্যেই আর কি, উঠোনটার মধ্যে দোকানটা করেছে, ঠিক মেন দরজা থেকে বেরিয়ে। তো ঘরোয়া যে আলুর দমটা করেছে নিরামিষ, বেশ সুন্দর করেছে। আর আবার ওরা অর্ডারও নেয়, জানা থাকলো। আমি ফার্স্ট টাইম গেলাম, সুমিত আরেকবার গেছিলো, আর আমি ফার্স্ট টাইম খেলাম, তাই বললাম যে আলুর দমটা খুব সুন্দর হয়েছে আপনার। নর্মালি নিরামিষ আলুর দম সবাই ভালো করতে পারে না, আমার নিজের হাতেও যে খুব একটা ভালো আলুর দমটা হয় সেটা নয়, তাই জন্যই আমি সেটা ফিল করতে পারলাম যে সবার হাতে আলুর দম ভালো হয় না। আমার হাতে আলুর দম হয়, সব সময় ভালো হয় না। ডিম তো মোটে আজ পর্যন্ত এমন হয়নি যে ডিমটাকে আমি খুব ভালো টেস্ট করতে পেরেছি। ডিমটা খেয়ে সবার একদম দারুণ লাগবে, আমার নিজেরই ভালো লাগে না। তো যাই হোক, পরোটা খেয়ে এসে এখন মানে গ্যাসের ওষুধ খেলাম। হোম ডেলিভারিতে ফোন করলাম, হতে দিতে পারবে না, তার কারণ ওরা মানে বলছে এখন জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে, পুরো মিল নিতে হবে, মানে ভাত নিতে হবে। আমার ঠিক কি বলবো, আমার নিজের বাড়ির রান্না করা ভাত ছাড়া ওই ভাতে আমার ঠিক ইচ্ছা করে না। মানে নিজেরই যে চালটা এনে খায়, ওই চালটা খেয়ে কি এমন অভ্যাস হয়েছে, ওই চালের অপোজিটে কোনো অন্য চাল আমার ঠিক পছন্দই হতে চায় না। তো যাই হোক, আমি এই জন্য ভাতটা নিতাম না, বাড়িতে করতাম, শুধু সবজি ডাল এসবগুলো নিতাম। তো এখন ওরা সিস্টেম একটু চেঞ্জ করেছে, তার জন্য নেওয়া হবে না। আর তোমরা অনেকে লিখেছিলে যে আমি হোম ডেলিভারির ফোন নাম্বারটা তোমাদের কেন শেয়ার করি না। আমাকে অনেকে কমেন্ট করেছো, অনেকে, মানে যদি তারা দেখো তারা জানবে। তো এই কারণেই করি না, কারণ একটা জিনিস কি জানো তো, ওরা অনেকটা দূরে থাকে, যেটা আমার শাশুড়ি মার বাড়ির কাছাকাছি। তো আমরা যখন শাশুড়ি মার বাড়ির ওখানে যেতাম, তখন ওখান থেকে আসার পথে নিয়ে আসতাম, কিন্তু ওদের এত দূর এসে, বিশেষ করে অ্যালকবে এসে প্রত্যেকটা ঘরে ঘরে ডোরে গিয়ে ওদের দিয়ে পোষাবে না। ঠিক আছে, 2 হচ্ছে ওরা এত দূর আসতেও চাইছে না, 3 হচ্ছে ওদের একটা খুব ভালো মানে কি বলবো, সাপোর্ট করার মানুষ ছিল, যিনি হচ্ছে যে বিজনেসটা চালায় তার মা। তো খুব সুস্থ স্বাভাবিক ছিলেন উনি, হঠাৎ করে একদিন পড়ে গেলেন, পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙে গেল, সেটা অপারেশন হলো, বাড়িতে এসেই হট করে মারা গেলেন। ফলে উনি একটা বয়স্ক মানুষ হলে কি হবে, খুব শক্তপোক্ত সন্ধ্যে থেকে তরি তরকারি কেটে গুছিয়ে সব কিছু করে দিতেন, এবং উনি হট করে মারা যান, এবং সেই উপলক্ষে ওদের প্রচুর টাকা পর্যন্ত খরচা হয়ে গেছে, কিন্তু বাঁচাতে পারেননি। তো যাই হোক, ওনাদের এমন একটা পরিস্থিতি নয় যে ওনারা একটা বাইরে থেকে লোক হায়ার করে নিয়ে এসে বিজনেসটা করবে, তাহলে সেক্ষেত্রে প্রচুর দামটাও বেড়ে যাবে। আর ওনারা যেখানে থাকেন সেখানে দামটা অতিরিক্ত বাড়ালে চলবে না। নর্মালি দেখো, আমরা সবাই খুঁজবো না যে একটু পকেট ফ্রেন্ডলি জিনিসটা হোক, কারণ আমরা সবাই চাই, মানে কিছু কিছু মানুষ বাদ দিয়ে আমরা মানে প্রত্যেকেই চাই যে যে জিনিসটা আমরা রেগুলার নেবো সেই জিনিসটার দামটা একটু কম হোক, ঠিক আছে। এবার সেই দামটা যদি হঠাৎ করে বেড়ে যায় অনেকটা, তো সবার জন্য একটু অসুবিধা হয়, যেহেতু এটা একদিনের ব্যাপার না, এটা প্রতিদিনের ব্যাপার। যেমন আমার শাশুড়ি মার ওটা পুরো রেগুলারের ব্যাপার, এবার হট করে যদি সেটা দামটা অনেকটা বেড়ে যায়, সেটা তো গায়ে লাগবেই, কারণ সব কিছু তো একটা হিসাবের মধ্যে রাখতে হয়। তাই জন্য ওরা কোনো এক্সট্রা লোক নিচ্ছেন না, নিজেদের মতো করে করছেন, এবং কিছু বাধা ধরা কাস্টমার ওদের আছে। তাছাড়া কিছু বাধা ধরা নার্স বা ডাক্তারও ধরা আছে, যারা মানে ওই ইএসআই বা ওই সাইড থেকে, ইএসআই হসপিটালের ওখানে ওদের রেগুলার দিতে হয়। তো তার জন্য ওরা এত দূরটা আসবেন না। একবার আমরা বলেও ছিলাম আসার জন্য, ঠিক আছে, তো বলেও ছিল আসবো, তারপর আবার কি ভেবেছে, বলছে না অত দূর যাওয়া হবে না, আমাদের অসুবিধা হবে। তো এই জন্যই আমি নাম্বার শেয়ার করি না। তোমাদের একটা নাম্বার শেয়ার করলাম, তারপরে দেখা গেলো দিতে পারলো না, তোমরা ভাববে যে
কেন আমি দিচ্ছি না। এখানে আমার কিন্তু কোনো বিজনেসের সাথে সম্পর্ক নেই, কোনো লাভ লোকসানের ব্যাপারও নেই, কিছুই না। আমরা বলেছিলাম যে 10 টাকা করে বেশি নাও, নিয়ে এখানে দাও, দিয়ে তাও বলছে আমরা গেট পর্যন্ত দেবো, বলেও রাজি হলো যে গেট পর্যন্ত যাবো, আমরা কিন্তু ভেতরে যাব না। তোরে আবার বলেছে যে না দিতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার, এই কারণেই তোমাদের নাম্বার শেয়ার করি না। নাহলে আমার কি আছে বলো, আমার সেদিন যেমন আমি একটা ভিডিওতে তোমাদের চন্দননগরের ক্যাটার্সের নাম্বার শেয়ার করলাম, তো তার সাথে কি আমার কোনো লেনদেন আছে? আমার তো কোনো লেনদেন নেই, তোমাদের যাতে সুবিধা হয় তার জন্য মানে শেয়ার করলাম। আমার যেটা মেন লেনদেন সেটা হচ্ছে আমার এমএস ইন্টেরিয়ারের সাথে, আর কোনো লেনদেন আমার কারোর সাথে নেই। কিন্তু মানুষকে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব, যেটুকু ভাবে হোক সাহায্য করার। তো আমরা ওদেরকেও বলেছিলাম যে আপনারা আসুন, এখানে অনেকে নেবে, তো ওনারা ওনাদের সেই ক্যাপাসিটি নেই, তার জন্য ওনারা সেই দায়িত্বটা নিতে পারছেন না, ওনারা লোকালের মধ্যেই দেওয়ার চেষ্টা করছেন। তো এই হচ্ছে ব্যাপার, এই কারণেই কিন্তু তোমাদের আমরা শেয়ার করি না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদেরও সবসময় গিয়ে নিয়ে আসা সম্ভব হচ্ছে না, তার জন্য এখন দেখবে হোম ডেলিভারিটা আমি কমই আনি, যতটা পারি নিজের ওপরেই করি। আর কারণ এখানে আমাদের অ্যালকবের আশেপাশে যে হোম ডেলিভারি নেই তা না, ওকে এখানেও প্রচুর আছে, কিন্তু এখানে সেম টাকাতে একটা তরকারি দেয়, ওরা সেম টাকাতে দুটো তরকারি দিচ্ছে। পরিমাণটা হয়তো অনেকটা কমিয়ে দিয়েছে, কারণ তোমরা জানোই এখন সবজির বাজারে প্রচুর দাম, ওরা যদি পরিমাণে বেশি দেয় ওদের পোষাচ্ছে না, দামটা একই রেখেছে না। রিসেন্টলি 5 টাকা করে বোধহয় 10 টাকা করে বাড়াবে বলেছিল, তো অনেকেই বাড়াতে পারবে না 5 টাকার বেশি, তো বাড়িয়েছে কিছু টাকা। কিন্তু তারপরেও এই বৃষ্টি অতিরিক্ত হওয়ার ফলে সবজির দাম প্রচুর বেড়ে গেছে, ওরা সেই রকম পরিমাণ দিতেও পাচ্ছে না অনেকটা করে, ঠিক আছে। আর এখানে 10 টাকা করে বাড়িয়েও ওদের এতটা দূরে এসে লাভ হবে না, কারণ আমরা আগে বটতলাতে থাকতাম, সেখান থেকে শাশুড়ি মার বাড়ির ডিস্টেন্সটা একটু কাছে ছিল, যেটা আমাদের জন্য প্রচণ্ড অসুবিধাজনক হয়ে গেছে, কিন্তু তবুও আমরা ওনাকে শিফট করাতে পারছি না হাজার রকম প্রবলেমের জন্য। তো ফট করে একটা অসুস্থ মানুষকে শিফট করিয়ে দেওয়া, তারপরে আমরা নিজেরাই প্রবলেমে পড়ে যাব, ঠিক আছে। তার জন্য যেহেতু আমরাও পাচ্ছি না সেই জিনিসটা করতে, কারণ ওখানে লোকালি সমস্ত কাজের লোক বলো, রাতের থাকার লোক বলো, সব লোকালেই থাকে, আশেপাশেই থাকে। কিন্তু আমরা এখানে নিয়ে আসলে এখানে টাকা কিন্তু অনেকটা বেশি, কারণ এটা মেন একদম প্রপার এলাকা আর কি। তো সেখানে দামটাও যেমন বেশি হবে, বিশ্বস্ত হবে কিনা সবকিছু ব্যাপার ভেবে চিন্তে আমাদের কাজ করতে হচ্ছে। তো আমাদের জন্য ভীষণ অসুবিধাজনক হয়ে যাচ্ছে এই বর্ষার মধ্যে অত দূরে বারবার গিয়ে শাশুড়ি মাকে সাপোর্ট করাটা, মানে সুমিতের পক্ষে সম্ভবই হচ্ছে না। তারপরেও একদিন করেও যাচ্ছে, যতটা সম্ভব গিয়ে চেষ্টা করে আসছে। এবার ওনারাও সেটা আর কি, মানে যে বর্ষা হলে যে শর্টকাট রাস্তা সেখানটা পুরো প্রচুর জল জমে যায়, ওনাদের অনেক ঘুরে আসতে হবে। এবার ঘুরে এসে এখানে এসে ওদের হোম ডেলিভারি করে কোনো রকমেই মানে লাভ হবে না। ফলে তোমরা যারা চাইছো তাদের আশা করছি তোমাদের মনের ভুল ধারণাটা আমি মানে মেটাতে পারলাম। এই কারণেই আমরা শেয়ার করি না, কারণ একটা নাম্বার আমি পাবলিক করে দেবো, তারপরে দেখা যাবে হাজার রকম ফোন যাচ্ছে তার কাছে, সে অসুবিধা ভোগ করছে। তার জন্য তার কাছ থেকে জেনে পাবলিক করাটাই ভালো। তবে ওটা আমরা জেনেছিলাম, উনি প্রথমে রাজিও হয়েছিলেন, পরে হয়তো ওনার ওয়াইফ যে রান্না করে সে রাজি নয়, কারণ সে বলছে হয়তো পারবে না এত দূরে এই টাকাতে ম্যানেজ করা, তারপরে এক্সট্রা লোকের হেল্প নেই, পারবে না। এই হচ্ছে ব্যাপার, তোমাদের বুঝিয়ে দিলাম। কারণ অনেক কিছু তোমরা হয়তো মনে করো যে কেন আমি শেয়ার করছি না, বা কিছু ব্যাপার কেন হচ্ছে না। যেহেতু কি বলতো, পাবলিক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমাদেরকে অনেক কিছু ভেবে চিন্তে বুঝে শুনে করতে হয় না, এমন কিছু করতে পারি না, বা না জিজ্ঞেস করে কারোর নাম্বারটা পাবলিক করে দেওয়াটাও ঠিক নয়। তাই আমি জিজ্ঞেস কিন্তু করেছিলাম, যেমন আমাদেরই একজন ইন্টেরিয়ারের কাজ করিয়েছেন আমাদের দিক দিয়ে, তো ওনারাও চেয়েছিলেন আমাদের কাছে, তো তারপরে আমরা বলেছিলাম আগে ওনাদের জিজ্ঞেস করে তারপরে দেবো, ঠিক আছে নাম্বার। তো আমরা জিজ্ঞেস করে নাম্বার দিয়েছিলাম, হাজব্যান্ড বললো যে আসবে গেট পর্যন্ত, ওনারা বললেন ঠিক আছে আমরা গেট থেকে কালেক্ট করে নেবো। কিছু ওনারা যখন ফোন করেছে তখন বলছে না আমাদের পক্ষে সম্ভব হবে না অতটা দূর যাওয়া। তো এই ব্যাপার, তো যাই হোক অনেক বকে ফেললাম। এবার চলো দেখি কি যে রান্না করি, আমার আর ভালো লাগছে না। ভেবেছিলাম হোম ডেলিভারি নিয়ে নেবো, পাঁপড় নিয়ে আসলাম, খিচুড়ি করব, বাঁধাকপি নিয়ে আসছে, নাকি ডাল ভাত করব বাঁধাকপি দিয়ে বুঝতে পারছি না। ঠিক আছে চলো পরে আসছি।
তো দেখো অবশেষে ঠিক করলাম যে খিচুড়ি করে লাভ নেই, তাহলে তো এবেলার মতোই শুধু হবে। তার থেকে বরং যে আমি ডাল বাঁধাকপির তরকারিটা করি, পাঁপড় ভাজা, তার সঙ্গে আলু মাখা, সে আলু সেদ্ধ আর কি। তো এইগুলোটা করলে আমার এবেলার মতো খাওয়া হয়ে যাবে, কারণ আজকে নিরামিষ আছে। আর ওবেলাতে বাঁধাকপিটা রান্না করা থাকবে, ডাল থাকলে ভাত করে নিলেও হয়ে যাবে, বা ভাত না খেলে রুটি কিনলেও হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন বাঁধাকপি কাটতে বসেছি, কিন্তু ভুল হয়েছে, বাঁধাকপি কাটতে আমার খুব টাইম লাগে। মানে খুব কুচো কুচোগুলো কাটতে গেলে না আমাদের হাত এখনও অতটা সচল হয়নি যে মানে একদম নিমিষে কেটে ফেলবো যেমন আমার মা কাটে। তো সেরকম আমার হাত এখনও হয়নি, খুব ভয় লাগে আঙুল কাটার, কারণ এর আগে আমি বহুবার বাঁধাকপি কাটতে গিয়ে না বুড়ো আঙুল কেটে ফেলেছি। তো আমি খুব ধীরে ধীরেই চেষ্টা করছি, এবং অনেকটা সময় লেগেছে বাঁধাকপি মানে কেটে রেডি করতে আর কি। তো যাই হোক, আজকে দেরি হয়ে গেল, কারণ বাইরে গেছিলাম, আর বাইরে থেকে বেরিয়ে এসে রান্না করাটা না খুব চাপের হয়। সুমিত বলছিল সোনালিতে খাবে, তো আমি বললাম না, আজকে সোনালিতে সবই ছোঁয়া নাড়া হয়ে যায়। মাছের মানে পেঁয়াজ রসুন তো ঠিক আছে, কিন্তু মাংসের পুরো মানে হাতা ফাতা মোটামুটি এদিক ওদিক হয়ে যায়। তো ওখানে খাওয়ার দরকার নেই, বাড়িতে সেদ্ধ ভাতই করবো। তারপরে মনে হলো সেদ্ধ ভাত দিয়ে খেতে পারবে, তখন মনে হলো ঠিক আছে বাঁধাকপিটা করি। আর এই দেখো বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে, আর যথেষ্টই সরু সরু করে কেটেছি। এবার আমি এটাকে নুন দিয়ে করে নেবো। কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হলো, এখন দেখো মেঘলা ওয়েদারটা ঠান্ডাই আছে আজকে, খুব একটা গরম নেই, মাঝে মাঝে একটু একটু করে বৃষ্টি হচ্ছে বলে। এখন বাজে 3:30 মতো, ছেলে স্কুল থেকে এলো, আর এখনই আমরা খেয়ে উঠলাম, কারণ আমার রান্নাই শেষ হলো 2টো। তারপরে কিচেন পরিষ্কার করে স্নান করে বেরোতে সুমিত নিয়ে আসলো সমৃদ্ধকে। তারপরে এইমাত্র খেয়ে আসলাম। তোমাদের রান্নাটা তো শেয়ারই করা হয়নি, বাঁধাকপি, মুসুরির ডাল, বাঁধাকপি, দেখো আমি ঢেকুর তুলেই যাচ্ছি, আর পাঁপড় ভাজা, আর শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখা। তাড়াতাড়ি করে এইটাই করতে পেরেছি, তাতেও অনেক টাইম লেগে গেল, কারণ বাঁধাকপিটাকে সেদ্ধ করলাম আর প্রেশারে দিইনি বলে একটু সময় লাগলো। তো যাই হোক, বাঁধাকপিটা খুব ভালো রান্না হয়েছে, এতটা ভালো হবে আমি এক্সপেক্ট করিনি। ভেবেছিলাম ঠিক আছে হবে, মোটামুটি খারাপ না, কিন্তু খুবই ভালো রান্না হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এসে ছেলে স্কুল থেকে মন খারাপ করে বাড়ি এসেছে, খুব বাজে একটা ওর সাথে খারাপ ঘটনা ঘটেছে। তো আমি বললাম কী ঘটনা ঘটেছে। আজকে ওদের রাগা মিউজিক ক্লাস ছিল, মানে ওদের স্কুলে এরকম থাকে স্পেশাল একটা সাবজেক্ট, সেটা কেউ নাচের ওপর নিতে পারে, কেউ হাতের কাজের ওপর নিতে পারে, কেউ বিভিন্ন রকম থাকে আর কি, কেউ গানের ওপর নিতে পারে। তো এরকম ওর যেটা আছে গানের রাগা মিউজিকের আছে, তো আজকে সেই ক্লাসটা ছিল। তো ক্লাসে বোধহয় ম্যাম বলেছে যে হয় না বাচ্চারা অনেক সময় চিৎকার চেঁচামেচি করলে একজনের গান করতে অসুবিধা হয়, তো ওদের গানগুলো শেখায় এবং সেগুলো ধরে। হয়তো বা বলেছিল যে মাথা নিচু করে, বাদ বাকি জন মাথা নিচু করে থাকো, আর কেউ হয়তো গাইবে বা কিছু, আমি ঠিক পুরো ব্যাপারটা জানি না। তো মাথা নিচু করে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়ে কিভাবে চানাচুরের স্বপ্ন দেখেছে, দিয়ে চানাচুর করতে করতে চেঁচিয়ে উঠেছে। আর ম্যাম আর আশেপাশের সবাই এটা নিয়ে প্রচণ্ড হাসাহাসি করেছে, ঠিক আছে। আর একটা ম্যাম ওই ক্লাসে এসেছিল, তো তাকে আবার রাগা মিউজিকের ম্যাম দেখে সমৃদ্ধকে দেখে বলেছে এই দেখো ওর নাম হচ্ছে চানাচুর ব্যানার্জি। তো যাই হোক, ওরা নিজেদের মধ্যে ইংলিশে কথা বলেছে, সমৃদ্ধ অতটা শোনেনি বা কি বললো, মা আমাকে এরকম চানাচুর ব্যানার্জি বলে পরিচয় করিয়ে দিচ্ছে, আমার ভীষণ ইনসাল্ট হয়েছে মা, এতটা আমি মানে আমি মুখ দেখাতে পারছি না, এরকম ইনসাল্ট হয়েছে। তো আমি বলছি ঠিক আছে কী আছে, তো চানাচুর ব্যানার্জি, আমিও তোকে না চানাচুর ব্যানার্জি বলে। বলছে মা তুমি আর বলো না, আমার মুখ মানে খুব খারাপ লাগছে, আমি মানে লজ্জায় করতে পারছি না। তো এরকম ব্যাপার, মানে এতটাই ছেলে ইনসাল্ট ফিল করেছে যে মুখ কোথায় লোকাবে ভেবে পাচ্ছে না। তো যাই হোক, উনি এখন ওই ঘরে খেলা করছে। আসলে কি হয়েছে, রিসেন্টলি রাত্রেবেলা মানে একটু টিভি দেখার একটু নেশা হয়েছে, তো ইদানিং এবার পড়তে বেশিক্ষণ পড়তে চায় না, শুধু বলে আমি কি ভোরবেলা উঠে ওই পড়াটা করে নেব। এবার ওকে 6টায় 5:30 পৌনে 6টায় তুলে দেওয়া হয়েছে। ঘুমটা তো কিছুটা হলেও অপূর্ণ রয়েছে, কারণ ছুটির দিনে এমনিতেই 7টা 7:30 8টা পর্যন্ত ঘুমায়, তো ঘুমটা অপূর্ণ রয়েছে। এবার মাথা নিচু করে থাকতে বলেছে, ঘুমিয়ে পড়েছে তার মধ্যে। তো যাই হোক, এরকমই হয়েছে। ঠিক আছে চলো, পরে আসছি কথা বলতে। সুমিত এলো আজকে, আমাদের আরেকজন এসেছিলেন এমএস ইন্টেরিয়ারের কাজ ফাইনালে করার করতে আর কি, দেখতে আর কি। তো দেখা যাক কী হয়। আর তার সাথে সাথে
আমাদের শীতলা মন্দিরের একটা ফ্ল্যাটের মানে একজন কলকাতা থেকে এসেছিলেন দেখতে, উনি ডাক্তার, তো ওনার বন্ধু আর বন্ধুর মা থাকবে সেই উপলক্ষে আর কি। তো আজকে দেখে গেলেন উনি এবং পছন্দ হয়েছে, এবং রবিবারে হয়তো আবার আসবে। তো দেখা যাক কী হয় আর কি, চেষ্টা তো সব দিক থেকেই চলছে, এবার কি হবে সেটা তো ভগবান জানে, তার উপরেই ছেড়েছি। তো চলো পরে আসছি। এই যে আমার চানাচুর, আমার চানাচুর ব্যানার্জি কই? কেন, কি হয়েছে বললে? কেন বললে কি হচ্ছে বলো? আচ্ছা বলবো না, তাহলে কি বলবো? ললিপপ না, আমার ললিপপ। সন্ধেবেলা একটু শুয়ে উঠেই দেখো এখন লিখতে বসে আছি, ছেলের কোশ্চেনগুলোকে লিখে দিচ্ছি, এগুলো দেখে ও অ্যান্সার লিখবে। আর সুমিত যেহেতু আজকে বাড়িতে আছে, ও বললো আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি, তো সন্ধেটা দিয়ে চাটা করলো, আর এদিকে আমি লিখতে বসেছি। লিখতে বসলে তো মোটামুটি অনেক টাইম লেগে যায়, মোটামুটি 1.5 ঘন্টা ধরে আমি সব লিখেছি। তারপরে আবার রাত্রেবেলা বললো যে আজকে ভাত খাবে, রুটি খাবে না, তো সেই জন্য আমাকে আবার ভাত চাপাতে হবে গিয়ে। তো আগে লেখালেখিটা কমপ্লিট করি, তারপরে গিয়ে আবার ভাত করব। ছক্কা 5, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, ঠিক আছে। সব গুটি আমার বেরিয়ে গেছে, একটা গুটি ওঠার মুখে। সমৃদ্ধের একবার বেরিয়েছিল, ঢুকিয়ে দিয়েছি আবার, এবার ছক্কা পড়েছে। ছক্কা আর একটা দান পাবি, ছক্কা পুট। কি এটা? পুট, পুটে কি করবো? আচ্ছা একটা এটাই বেরিয়ে দি। আচ্ছা ঠিক আছে, দিলাম 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 দিলাম, যা। আমি এত তো কষ্ট করলাম। আচ্ছা ঠিক আছে, দিলাম দিলাম দিলাম। 2 ছক্কা। 3 ছক্কা পড়িস না ভাই, যা হোক 3 ছক্কা পড়বি। আচ্ছা তুই তাড়াতাড়ি কর। গেল, ওইটা কাউন্ট করো না, গেল। প্লিজ কাউন্ট করো না। কেমন চোট্টামি করে তোমরা দেখেছো? তোমরা দেখো কেমন চোট্টামি করছে। এটা 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 মা বলে ছাড়ছে, সারা বিশ্বে কেউ ছাড়বে না। আচ্ছা ঠিক আছে, যা। নিচেরটা এবার হচ্ছে নিচেরটা বাদ, আর আগে নিচেরটা দেখেছো? আচ্ছা ঠিক আছে, ছাড়, দিচ্ছি রে। একবার তোমরাই দেখো। আজকে কত তারিখ তোমরা জানো? আজকে হচ্ছে 8/8/2025, 8/8/2024। 1 বছর আগে এই রাত্রেবেলা অভয়ের সাথে সেই ঘটনাটা ঘটেছিল। আমার না হট করে মনেও ছিল না, আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ, ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ চোখে পড়লো। তারপর মনে হলো, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। হ্যাঁ, মেয়েটা কোনো বিচারই পেল না, অদ্ভুত রকম। এই বিচার পাওয়ার জন্য কত মানুষ নেমেছে রাস্তায়, মেয়েটা বিচার পেল না। যাই হোক, রাত হয়ে গেছে, আমরা শুয়ে পড়েছি। আমি আর ছেলে আজকে এইভাবে শুয়েছি। আমি সঙ্গীত ঘুমিয়ে পড়েছে, সঙ্গীত টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে। এখন দুপুরে তো এসে একটু শুতে চায় না, রাত্রেবেলা এসে ঘুমিয়ে পড়ে, টিভি দেখতে দেখতেই একটু ঘুমিয়ে পড়েছে। তার আগে পড়ার পর একটু খেললাম ওর সাথে। তার মধ্যে আমার একটা ফোন এলো, কথা বলতে বলতে তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। রাত্রে রুটি খাওয়া হবে বলেছিলাম, কিন্তু রুটি কেউ খেতে চাইলো না। আবার রাত্রে ভাত করলাম, ডাল করলাম, আলু সেদ্ধ দিলাম আর বাঁধাকপির তরকারি, এই দিয়ে রাত্রে খাওয়া কমপ্লিট হলো। তারপরে ছেড়ে দেখলাম টিভি দেখছে, দেখতে দেখতে কখন দেখলাম ঘুমিয়ে পড়েছে। তারপর ওর বাবা এসে বিছানায় শুইয়ে দিয়ে গেল। ঠিক আছে, চলো। হঠাৎ
এই ডেটটা দেখে আমার মনটাই খারাপ হয়ে গেল। আজকে অভয়ের বাবা মায়ের ওপর দিয়ে কী পরিস্থিতি যাচ্ছে বলো তো, মানে তাদের মনের কী অবস্থা আজকে রাত্রেবেলা। ঠিক 1 বছর মেয়েটার জন্য এত লড়াই করলো, কিন্তু কিছুই করতে পারলো না। ঠিক আছে, চলো টাটা।